সূর্য ওঠার তখনও অনেকটা সময় বাকি। কর্মব্যস্ত রাজধানী ছুটির দিনে যখন গভীর ঘুমে, ঠিক তখনই হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটার প্রাঙ্গণে শুরু হয় 2 চাকার রোমাঞ্চকর লড়াই। ভোর 4টা বাজতেই প্যাডেলে পা রেখে গতি আর সহনশীলতার পরীক্ষায় নেমে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাইক্লিস্টরা। হাতিরঝিলে আয়োজিত সাইক্লিং চ্যালেঞ্জে এদিন এমটিবি ও রোড বাইকিংয়ে মোট 4টি ক্যাটাগরিতে বিভিন্ন বয়সের প্রায় 250 সাইক্লিস্ট লড়াইয়ে নামেন। এ সময় সাইক্লিংয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। সাইক্লিং ইভেন্ট আমাদের জন্য হচ্ছে একটা মানে কাইন্ড অফ লাইক মিলন মেলার মতো হয়। অবশ্যই এটা তো আমরা চাই যে আরও মানুষ সাইক্লিং করুক, কারণ সাইক্লিং হচ্ছে আমাদের বাংলাদেশে আসলে এই ক্যাটাগরিটা খুবই লো হিসেবে ডিফেন্ড করে অনেকে, বা অনেকে হচ্ছে লো হিসেবে চিন্তা করে যে একটা সাইকেল কি এমন আর কি হয়। কিন্তু আমরা যদি আউট কান্ট্রিতে দেখি সাইকেল দিয়ে ওয়ার্ল্ড কাপও হয়, যেটাকে বলা হয় ট্যুর দ্য ফ্রান্স, কিন্তু আমাদের এখানে অতটা ভ্যালু নাই এটা। সাইকেলিংটা এই জন্যই প্রয়োজন, ঢাকা শহরে আসলে যানবাহনের যে কষ্ট, মেয়েদেরকে কিন্তু গাড়িতে উঠতে দেয় না। মানে সিট থাকলেও দেখা যায় যে পুরুষরা সেই সিটে বসে থাকে আর বলে যে মেয়েদের জন্য সিট নেই। আমরা ওয়াইফাই ছাড়াই ধুপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। মানে সাইকেলের জন্য আলাদা লেন অবশ্যই প্রয়োজন। সাইক্লিংকে নার্সিং করার জন্য যে মেন্টরিং দরকার, সেটার জায়গায় আমাদের আরেকটু মনোযোগী হওয়া প্রয়োজন। যারা নতুন শুরু করছে তাদের কাছে এই যে শেষ করতে পারছে, শেষ করে দেন মেডেল নিচ্ছে, বাট এই যে শেষ করতে পারছে এটি তাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, যেটা ফিউচারে একটা মোটিভেশন হিসেবে কাজ করে। আজকে সাইকেলিংটা খুবই ভালো লেগে, সবসময় রানিং করি। আজকে আউট অফ অর্ডিনারি আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ স্পোর্টস ট্রাই করলাম, আমরা এখানে সাইকেলিং করলাম, খুবই ভালো, অসাধারণ লেগেছে। ভোর 4টায় আইটিটি ক্যাটাগরি দিয়ে শুরু প্রতিযোগিতার। এরপর দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াই পিটিটি সহ একে একে নারী ও শিশুদের প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় সাইক্লিং চ্যালেঞ্জ। ইভেন্ট শেষে পুরস্কার গ্রহণ করেন সাইক্লিস্টরা। তবে দেশের অবহেলিত এই স্পোর্টসকে নিয়ে আক্ষেপের সুর ছিল অনেকের মাঝেই। নতুন ইয়াং স্টারদের হান্ট করা শুরু হয়েছে নতুন করির মাধ্যমে। আমি এটাই এক্সপেক্ট করি যে সরে সাইক্লিংটা আসুক। 4-5 জন বা 10 জনই মাউন্টেন বাইকিং করি। 10 জন যদি না করে, আপনি দেখবেন যে মাউন্টেন বাইকিংয়ের শূন্যতা একটা ক্রিয়েট হবে। কিন্তু আপনি রুট লেভেলে ধরুন কুড়িগ্রামে গেলেও দেখবেন যে অনেক ধরনের মাউন্টেন বাইকার আছে। যদি সরকারিভাবে আমাদেরকে গাইড করা হয়, অনুমোদন দেওয়া হয়, তো আমরা ইনশাআল্লাহ আরও ভালো ইমপ্রুভ করতে পারবো আমাদের সাইকেলিংয়ের জন্য। সো সেই এন্টারটেইনটা কিন্তু আমরা তখনই করতে পারবো যখন আমি নিজেকে ওইটা প্যাশন এবং প্রফেশন হিসেবে নিব। শুধু প্যাশন হলে কিন্তু জিনিসটা একটু ঘাটতি থেকেই যায়। এমন আয়োজনে উচ্ছ্বসিত আয়োজকরাও। পৃষ্ঠপোষকতার অভাব থাকলেও সাইক্লিংকে এগিয়ে নেওয়ার লক্ষ্য তাদের। আয়োজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে ফাইন্যান্সিয়ালি অনেক বড় একটা বাধা অতিক্রম করতে হয়। সেই সাথে হলো দেশের বিভিন্ন জেলায়, যেহেতু জেলাভিত্তিক সাইক্লিং চ্যাম্পিয়নশিপগুলো অনুষ্ঠিত হয়, সকল জেলার সাইক্লিস্টদেরকে একত্র করে নিয়ে আসা। এদিন আইটিটি মাউন্ট বাইকে চ্যাম্পিয়ন জিমেন চাকমা, রোড বাইকে জিতেছেন সাদাত হোসেন আলিফ। আর দিনের আকর্ষণীয় টিটিটি রোড বাইকে চ্যাম্পিয়ন বিডিসি ওয়ার্ড বুমার্স, আর মাউন্ট বাইকের চ্যাম্পিয়ন দল টার্টেল স্কোয়াড। এছাড়া নারীদের রেসে জিতেছেন শবনম আক্তার, আর বাচ্চাদের লড়াইয়ে সূর্য দাস। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা।